দুর্গাপুজো মানে বছরের সেরা 5টি দিন, যার জন্য আমরা সবাই সারা বছর ধরে ওয়েট করে থাকি। সেই দিনগুলি আসতে কিন্তু আর বেশি বাকি নেই, তাই সব দিক থেকেই তোড়জোড় চলছে জোর কদমে, আর তার সাথে চলছে চুটিয়ে কেনাকাটি। তাই আজ আমি এই ভিডিওতে তোমাদের দেখাতে এলাম আমাদের কলকাতার শ্রেষ্ঠ মার্কেট গড়িয়াহাটের এই বছরে পুজোর কালেকশন, যেখানে থাকবে ছোট বড় সবার জন্যই নানান রকমের জিনিস। কোন দোকানে কি কি পাওয়া যাচ্ছে, কত কি দাম, সবটাই থাকতে চলেছে আজকে আমার এই ভিডিওটিতে। তাই অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবার অনুরোধ রইল। আর একটা কথা, এই পুরো মাস জুড়েই আমি কিন্তু আনতে চলেছি পুজো রিলেটেড ভিডিওস, মানে পুজোর জন্য কোথা থেকে কি কি শপিং করবে আর পুজোয় গিয়ে কম দামে কোথায় চুটিয়ে খাবে, সবটাই কিন্তু আসতে চলেছে সারা মাস জুড়ে আমার এই চ্যানেলে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে ভুলো না। তাই চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার এই পুজোর পুরো মাসের প্রথম ভিডিওটা। গড়িয়াহাট আমার মতে কলকাতার সর্বশ্রেষ্ঠ অফলাইন মার্কেট, যেখানে তোমরা এমন কোনো জিনিস নেই যেটা পাবে না, তাও দাম অনেকটাই কম প্রাইসে। এমনিতেও কলকাতাকে বলা হয় চিপেস্ট সিটি, আর সেখানে যদি সব থেকে চিপেস্ট মার্কেট তোমরা জানতে চাও তাহলে আমার মতে এই হলো সেই গড়িয়াহাট মার্কেট। এই মার্কেটে কিন্তু যেমন তোমরা পেয়ে যাবে জামা কাপড়, তেমনই পেয়ে যাবে সমস্ত ধরনের অ্যাক্সেসরিজ, ছেলে মেয়ে ঠাকুরের জন্য অনেক ধরনের জামা কাপড় থেকে শুরু করে বই খাতা সবটাই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই 2024 সালের পুজোর কালেকশনে তোমরা কি কি জিনিস পেয়ে যাবে। তো প্রথমেই তোমরা পেয়ে যাবে গড়িয়াহাট মার্কেটে ঢুকলেই সারিবদ্ধভাবে এই সমস্ত বই খাতার দোকান। এই বই খাতার দোকানগুলি পড়বে স্কাই ব্যাগসের যে শোরুমটা রয়েছে ঠিক তার সামনে। এই লেনটাতেই মোটামুটি বইয়ের বেশ কয়েকটা দোকান রয়েছে, তারপরেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে সমস্ত ছোটখাটো অ্যাক্সেসরিজ থেকে শুরু করে জামা কাপড়ের দোকান। তোমরা যারা এর আগে কখনো গড়িয়াহাটে আসোনি তাদেরকে বলে দিই, এখানে আসার জন্য কিন্তু রেল মাধ্যম হচ্ছে বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশন থেকে তোমরা অটো পেয়ে যাবে গড়িয়াহাটে আসবার জন্য। আর তাছাড়া বাসেসও অনেক ধরনের অ্যাভেলেবেল রয়েছে, মিনি বাস মূলত যায় গড়িয়াহাটে বেশিরভাগ, আর তাছাড়া ট্যাক্সিস অ্যান্ড অল তো রয়েছে। গড়িয়াহাট মার্কেটে 4টে লেন রয়েছে, যে লেনটা আমি আজকে ভিডিওতে কভার করছি সেটা হলো গোলপার্কের মুখ থেকে শুরু করে গড়িয়াহাটে টুরিস্ট অ্যাসেম্বলি অব্দি রোডটা। এই পুরো রোডটাই কিন্তু ঘুরে দেখাবো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটাতে। তো প্রথমেই আমার চোখে পড়লো এই অ্যাক্সেসরিজের দোকানটা। যে কোনো জামা কাপড়কে কিন্তু খুব সুন্দরভাবে যদি আমরা গড়ে তুলতে চাই কোনো আউটফিট হিসেবে, তাহলে অ্যাক্সেসরিজ কিন্তু মাস্ট। এখানে কিন্তু অনেক ধরনের হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিল ফর ₹5, 10, 15 এরকম। তার পাশে ছিল এরকম একটা কিচেনের সমস্ত যে টাওয়ালস পাওয়া যায় সেরকম একটা সামগ্রী। আর এর পরের দোকানগুলি থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু থারিজ। এখানে তোমরা 100, 150, 200 টাকায় প্রচুর ধরনের এরকম টপস থেকে শুরু করে হাফ প্যান্টস, বাড়িতে পরা জামা কাপড় এরকম পেয়ে যাবে। তার পাশে কিন্তু এরকম জিন্সের থারিজও ছিল, যেগুলো ফর ছিল ₹250। এখানে কিন্তু টপস, জিন্স এক একটা দোকানে এক এক ধরনের সাইজ রয়েছে, এক এক ধরনের কালার্স রয়েছে, তো ভ্যারাইটিরও কিন্তু কোনো রকম অসুবিধাই হবে না। তবে আমি এই পুরো ভিডিওটাতে তোমাদেরকে নর্মাল জামা কাপড় যেগুলো আমরা পুজোতে পরতে পারবো না সেগুলোর থেকে বেশিরভাগটা ট্রেডিশনাল বা একটুখানি ঠিকঠাক কোয়ালিটির ওয়েস্টার্ন আউটফিটসই দেখাবো, যেগুলো তোমরা পুজোয় পরে বাইরে ঘুরতে পারবে সেগুলো। তো এখন যেমন যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ধরনের লং টপস রয়েছে, মোটামুটি নি লেন্থের ড্রেসেস রয়েছে, আর ছিল হচ্ছে 100 টাকারও বেশ কিছু টপস আর প্যান্টসের একটা থারি। এই টপসগুলো ওপরে সবকটারই স্টার্টিং প্রাইস বলছিল আমাকে 300 টাকা করে। তার পাশেও ছিল এরকম একটা থারি, যেখানে এরকম মিসেলেনিয়াস অনেক ধরনের টপস পাওয়া যাচ্ছিল। ওপরের সমস্তগুলো দাম ওই 250 টাকা, 300 টাকা। এখানে এই প্যান্টসগুলো পাওয়া যাচ্ছিল, এগুলোর র্যান ফ্যাব্রিক ছিল, কিছু পলিস্টার ফ্যাব্রিকের ছিল। এরকম ধরনের প্রিন্টেড প্যান্টস যদি তোমরা খুঁজছো তাহলে 250 টাকাতে কিন্তু এখন গড়িয়াহাটে পেয়ে যাবে থারিজে এরকম ধরনের প্যান্টসগুলো। তার পাশের দোকানটায় দেখলাম পাওয়া যাচ্ছিল ড্রেসেস। এই ড্রেসেসগুলোর দাম বলছিল 400, 450 টাকা থেকে স্টার্টিং। এই যে থারিজগুলোতে তোমরা কিন্তু কার্গো প্যান্টসও পেয়ে যাবে। আজকালকার প্রচন্ড ট্রেন্ডি একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে এই কার্গো প্যান্টস। প্রচুর ধরনের কালার্সের রয়েছে, ইউনিসেক্স রয়েছে, তো ছেলে মেয়ে যে কেউ পড়তে পারবে। আর দাম হচ্ছে মাত্র 200 টাকা। আর তার পাশে থারিতে বেশ অনেকগুলো টপস ছিল, তবে টপসগুলো কোয়ালিটি ভালো ছিল না বলে আমি তোমাদেরকে ডিটেলে দেখাচ্ছি না। এখানে কিন্তু অনেক ধরনের এরকম টপসের থারি রয়েছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকায় প্রচুর ধরনের টপস তোমরা পেয়ে যাবে। তবে হাতে যদি টাইম নিয়ে তোমরা যাও এই থারিজগুলো থেকেও কিন্তু ভালো ভালো প্রোডাক্ট তোমরা পেয়ে যেতে পারবে। এইবারে আমি চলে এসেছি একদম লাস্টে
ফার্স্টের দোকানটা এই রোয়ের, যেটা হচ্ছে পার্কিং এর স্টার্টিং এর আগেরটা। এখানে তোমরা বিবার শোরুম দেখতে পাবে, ঠিক তার সামনের দোকানটায় রয়েছি এখন আমি। এই দোকানে ক্রপ টপস পাওয়া যায় বরাবরই খুব ভালো। এর আগে যদি তোমরা আমার ভিডিওস গুলো দেখে থাকো তাহলে জানবে ক্রপ টপস এর কিন্তু কালেকশন এখানে বেশ ভালো, আমিও এখান থেকে নিয়েছি প্রচুর। এখানে উপরে ক্রপ টপস গুলোর দাম মোটামুটি 250-300 টাকা থেকে স্টার্টিং। এইবারে যে লেনটার সামনে পার্কিংটা স্টার্ট হয় সেই লেনটা আমরা স্টার্ট করছি। এখানে ফার্স্টেই রয়েছে এরকম জিন্সের থারি, তার পাশে রয়েছে টি শার্টস থেকে শার্টস, মিসেলেনিয়াস সমস্ত টপস ওয়্যারের থারি। তবে এগুলোর কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি, তাই তোমাদেরকে জাস্ট ওভারঅল ওপর থেকে দেখিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত একটা ট্রেডিশনালের দোকান কিন্তু আমার চোখে পড়েনি, তাই আমি একটু অবাকই হচ্ছিলাম যে আমরা পুজোতে মোস্টলি 70% তো সবাই ট্রেডিশনাল পড়তেই পছন্দ করি, কিন্তু এখনো কেন কোনো ট্রেডিশনাল আইটেম নেই। তবে যাই হোক, আমি পরের দিকে পেয়েছি, তাই আগের দিকে যা যা পাচ্ছি সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রত্যেকটা দোকানে মোটামুটি কম বেশি তোমরা জিন্সের থারি, কার্গোজের থারি থেকে এইগুলো সমস্ত কিছু পেয়ে যাবে। এই থারিতে অনেক ধরনের কালার্সের ভ্যারাইটি ছিল, তাই একবার দাঁড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেজ কালারের প্যান্টস থেকে শুরু করে নেভি ব্লু, ব্ল্যাক এরকম সমস্ত ধরনের জিন্সগুলো তোমরা পেয়ে যাবে ফর ₹250। এই দোকানে কিন্তু জাম্পস্যুটস বিক্রি হচ্ছিল, টপ প্যান্টের সেটস বিক্রি হচ্ছিল, এরকম ধরনের কিন্তু আলাদা ডাংরিজ বিক্রি হচ্ছিল। তাছাড়া হোয়াইট কালারের এরকম টপস পাওয়া যাচ্ছিল, যেগুলো তোমরা অ্যাজ এ ফর্মাল ওয়্যার বা এমনিও কোনো ইনার ওয়্যারসের ওপরেও জাস্ট ক্যাজুয়ালি ওয়্যার করে নিতে পারবে, সেই সমস্ত লোকগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল। আর এই দোকানে কিন্তু 30 টাকারও থারি ছিল, তবে ওখানে প্রচুর লোক ছিল বলে আমি দেখাতে পারিনি, যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। 30 টাকা থারিতেও কিন্তু এখানে জামা কাপড় পাওয়া যাচ্ছিল এইবার গড়িয়াহাটের মার্কেটে। এইবার আমি তার থেকে আরো একটুখানি এগিয়ে চলেছি। এখানে পরপর আমার চোখে পড়ছে খালি সমস্ত টি শার্টসের দোকান। অ্যান্ড ফাইনালি আমি পেয়েছি একটা কুর্তার দোকান। এই দোকানটা ছিল এই লেনের ফার্স্ট কুর্তার দোকান, যেখানে তোমরা স্লিভলেস থেকে শুরু করে ফুল স্লিভ অনেক ধরনের কুর্তা পেয়ে যাবে। একদম কটনের যে স্লিভলেস কুর্তা, যেগুলো তোমরা ডেইলি বেসিসে পরতে পারবে, সেগুলোর সাথে সাথে কিন্তু এরকম ধরনের শর্ট কুর্তিস, যেগুলো আজকাল প্রচন্ড ট্রেন্ডি, সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। এই শর্ট কুর্তিসগুলো কিন্তু ছিল একদম পিওর কটনের। এখানে ফুল স্লিভ, হাফ স্লিভ সমস্তটারই অপশন ছিল। প্রচুর পপ আপ কালার্সও ছিল, যেমন তোমরা দেখতে পাচ্ছ ব্লু বলো, বেগুনি মানে কোনো পার্পেল বলো, পিঙ্ক বলো। আমার পার্সোনালি এই পিঙ্ক কালারের কুর্তাটা বেশ ভালো লেগেছিল, যেটা আমি নিজের জন্য নিয়েওছি। তো এখানে তোমরা মোটামুটি মিডিয়াম থেকে শুরু করে লার্জ, এক্সট্রা লার্জ, ডাবল এক্সেল সমস্ত কিন্তু পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা ফেস্টিভ কুর্তাস যদি চাইছো, কুর্তা সেটসও চাইছো, তাহলেও কিন্তু তোমরা পেয়ে যাবে এই দোকানগুলিতে। তাহলে মনে রাখতে হবে, বিবার যে দোকানটা রয়েছে, যে শোরুমটা রয়েছে, সেখান থেকে একটুখানি এগিয়ে আসলেই ডান দিকে কিন্তু পড়বে এই দোকানটা। যেমনটা আমি বললাম যে আমি নিজের জন্য পার্সোনালি ওই পিঙ্ক কালারের কুর্তাটা নিয়েছি, তাই এই দোকানের সমস্ত কালেকশন এবং কোয়ালিটিটা আমার ভালো লাগার জন্য আমি তোমাদের জন্য একটু বিস্তারিতভাবে দেখিয়ে দিলাম যে কিরকম প্রিন্ট তোমরা পেয়ে যাবে এই দোকানের শর্ট কুর্তির থারিতে, যেখানে দাম কিন্তু হচ্ছে মাত্র 150 টাকা করে। ফাইনালি আমি তোমাদেরকে সমস্ত কটা যে শর্ট কুর্তাস রয়েছে সেগুলো দেখিয়ে দিয়েছি, অ্যান্ড তোমাদেরকে যে লং কুর্তাসগুলো এখন ডিসপ্লে করা ছিল সেই সমস্তটাও দেখিয়ে দিলাম। তো এরপর আমি আমার ফার্স্ট কুর্তাটা এখান থেকে কিনে নিয়ে এবার সামনের দিকে দেখি কি কি রয়েছে। এরপরেই কিন্তু আরও একটা কুর্তার দোকান আমার চোখে পড়লো। এই দুটো কুর্তার দোকান একদমই পাশাপাশি বলা যায়। এখানেও কিন্তু অনেক ধরনের আনারকালি কাট কুর্তাস ছিল, তার সাথে কিন্তু লেগিংস এবং জিন্সেরও একটা এরকম থারিস ছিল। তাছাড়া এখানে প্রিন্টেড অনেক ধরনের কাটন কুর্তাস ছিল, স্লিভলেস ছিল, ব্যাকলেস কুর্তাস ছিল, তার সাথে কিন্তু ছিল শর্ট কুর্তাস। আর শর্ট কুর্তির সাথে সেই শর্ট কুর্তি কাটিং এর যে টপস গুলো আজকাল প্রচন্ড ট্রেন্ডি, সেগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, যেমন আমি এখন উপরে দেখছি। তো এগুলোর দাম মোটামুটি বলছিল হচ্ছে 150 টাকা, 200 টাকা এরকম হচ্ছে দাম। 150 টাকা হচ্ছে যেগুলো হাফ স্লিভ, আর 200 টাকা হচ্ছে ফুল স্লিভ। তো তোমরা যদি শর্ট কুর্তা না পরতে চাও, অথচ তোমরা এথনিক ওয়্যারে কিছু ওয়েস্টার্নের মতো চাইছো, তাহলে কিন্তু এরকম ধরনের কুর্তা কাটিং এর টপস গুলো তোমরা পরতে পারো। বেশ এথনিক প্রিন্টের সাথে তোমরা ওয়েস্টার্ন হিসেবেও কিন্তু এখানে ওয়্যার করতে পারবে
যাবে পুজোর সময়। আর তাছাড়া ডেলি বেসিসে ওয়্যার তো করতে পারবেই। তাছাড়া এখানে প্রচুর কালেকশনও কিন্তু ছিল, অনেক ধরনের ফেব্রিকের কালেকশন ছিল, অনেক ধরনের প্রিন্টসের কালেকশন ছিল। আর এই দোকানেও কিন্তু একটা শর্ট কুর্তির শাড়ি ছিল, যেখানেও কিন্তু বেশ ভালো পপ আপ কালার ছিল। যেমন কয়েকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম একটা ব্লু কালারের কিন্তু শর্ট কুর্তা ছিল। তাছাড়া যদি তোমরা এরকম পপ আপ কালার না পরতে পছন্দ করো, এরকম ব্ল্যাক কালার রয়েছে, সাটেল পিঙ্ক কালার রয়েছে। তাছাড়া একদম হোয়াইটের ওপরে যে প্রিন্টগুলো হয় ব্লক প্রিন্টেড, সেরকম কুর্তাসও রয়েছে। এগুলোরও দাম কিন্তু ছিল 150 রুপিস করে, তবে ফিক্স প্রাইস। এগুলো কিন্তু যতই তোমরা নাও না কেন দাম কিন্তু কম হবে না। আর এই দোকানের পাশে কিন্তু ছিল ঠাকুরেরও একটা সমস্ত সরঞ্জামের দোকান। তোমরা পুজোর জন্য যদি নিজেদের গোপাল বা কোনো ঠাকুরের জন্য জামা কাপড় বা কোনো রকমের কাপড়ই নিতে চাইছো, এই দোকানে কিন্তু নিতে পারো। আমি পার্সোনালি আমার বাড়ির ঠাকুরের জন্য নিয়েছি। কোয়ালিটি আর যে কালেকশন সেটা কিন্তু দুটোই আমার বেশ ভালো লাগে। তার পাশে আমি এখন অলমোস্ট এই লেনটার শেষের দিকে চলে এসেছি। এখানেও কিন্তু কয়েকটা পরপর ছোট ছোট টপসের দোকান ছিল। অ্যান্ড সব থেকে বড় কথা, এই যে লেনটা শেষ হচ্ছে সেখানে কিন্তু খুব ভালো একটা বড় ছেলেদের দোকান রয়েছে, যেখানে কিন্তু তোমরা এরকম ধরনের বেশ কিছু কেপ্রিজ, হাফ প্যান্টস পেয়ে যাবে ইউনিসেক্স, আর পেয়ে যাবে ছেলেদের জন্য বেশ ইউনিক প্রিন্টেড টি শার্টস। আমি টি শার্টসের থেকে বেশি এই প্যান্টসগুলোর জন্য বেশি ইন্টারেস্টেড ছিলাম, কারণ আমার নিজের কিছু নেওয়ার দরকার ছিল। তো কেপ্রি সেট থেকে শুরু করে এরকম ধরনের হাফ প্যান্টসগুলো তোমরা ইউজ করতে পারবে, যেটা হচ্ছে একদম ইউনিসেক্স হাফ প্যান্টস। আমার তো মতে এগুলো ছেলেদেরই, বাট এগুলো আমিও পরতে পছন্দ করি, একটু ঢিলা ঢালা হয় বলে। তো সেটারও বেশ কিছু প্রিন্টস এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এগুলোর দাম বলছিল 100 টাকা, 120 টাকা। এগুলো ডিপেন্ড করছে যে কোনো চেন লাগানো রয়েছে কিনা বা কোন ফেব্রিকের রয়েছে তার উপর। আর এই সমস্ত প্যান্ট কিনতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু প্রচুর ফাঙ্কি টি শার্টসও তোমরা পেয়ে যাবে, একদম পুরো লুজ ফিটের টি শার্ট, যেটা কিন্তু ইউনিসেক্স বলা যেতে পারে, ছেলে মেয়ে যে কেউ পরতে পারো। বেসিক্যালি এটা ছেলেদেরই দোকান, বাট এখান থেকে আমিও চুটিয়ে শপিং করতে খুবই পছন্দ করি। তো এরপরে রাস্তা পেরিয়ে একদমই আমরা পার্কিং এর অপোজিট যে লেনটা রয়েছে সেখানে চলে এসেছি, যেখানে রেমন্ডের শপটা রয়েছে। আর সেই লেনের একদম স্টার্টিংয়েই রয়েছে এই কুর্তার দোকানটা। এই কুর্তার দোকানটায় প্রত্যেকবারই কিন্তু কালেকশন খুবই ভালো থাকে, তবে এই দোকানের দামগুলো একটু এক্সপেন্সিভ। এই ব্ল্যাক কালারের চিকেন কারি যে কুর্তাটা রয়েছে সেটা আমি দাম করে আমাকে বলেছিল 600 টাকা। একটা নর্মাল স্লিভলেস চিকেন কারি কুর্তার দাম এখানে 600 টাকা ছিল, যেখানে কিন্তু তোমরা গড়িয়াহাটে খুঁজে পেয়ে যাবে 200-250 টাকাতে। তবে কোয়ালিটি ফ্যাক্টর আমি একটা বলবো যে এখানকার কোয়ালিটি কিন্তু বেশ ভালো আর বেশ ট্রেন্ডি প্রোডাক্টই থাকে। এখানেও তোমরা প্রচুর ধরনের চিকেন কারি কুর্তাস, অনেক ধরনের মাল্টিপল প্রিন্টেডের পেয়ে যাবে। তাছাড়া এখানে কিন্তু ব্লক প্রিন্টের কুর্তাসও অ্যাভেলেবেল রয়েছে, স্লিভলেস, স্লিভ যে ফুল স্লিভ সমস্ত ধরনের কুর্তাসই কিন্তু তোমরা পেয়ে যাবে এই পার্কিং এর অপোজিটে যে লেনটা স্টার্টিং এ, যেখানে রেমন্ডের শপটা রয়েছে সেই জায়গাটার একদম স্টার্টিং এর দোকানেই। কুর্তার দোকানের অপোজিটের দোকানেই ছিল আবারও একটা হাফ প্যান্টের দোকান, যেখানে আমি যেমনটা বললাম যে এরকম ধরনের লুজ কমফি যে প্যান্টসগুলো রয়েছে সেগুলো যে কোনো ফেস্টিভিটিসই হোক না কেন, ভারী ভাক্কাম জামা কাপড় পরে এসে বাড়িতে কিন্তু এগুলো পরতেই বেশি ভালো লাগে। তো সেগুলোই আমি নিজের জন্য একটুখানি দেখিয়ে নিচ্ছিলাম। তো এখানে তোমাদেরকেও বেশ কয়েকটা কালেকশন আমি তোমাদের জন্য তুলে ধরছি। সো গাইস, আজকে ভিডিওটা রাখলাম এই পর্যন্তই। আমি যেমনটা তোমাদেরকে বললাম এই সারা মাস জুড়ে পুজো রিলেটেড ভিডিওস আসতে চলেছে। আর গড়িয়াহাটে প্রত্যেক দিন কিন্তু কালেকশন কিছু না কিছু চেঞ্জ হচ্ছে, কারণ যা মাল আসছে সবটাই প্রায় বিক্রি হয়ে যাচ্ছে। তাই গড়িয়াহাটের রিলেটেড কিন্তু এই মাসে প্রচুর ভিডিওস আসতে চলেছে। আর তাছাড়া খাবার দাবার রিলেটেডও প্রচুর ভিডিওস আসতে চলেছে, যাতে তোমরা কোথা থেকে কেনাকাটি করবে, কোথায় গিয়ে খাবে, কোনোটা নিয়েই তোমাদের চিন্তা না করতে হয়। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর এর পরের পার্ট 2টা কিন্তু আসতে চলেছে খুবই তাড়াতাড়ি, নেক্সট 2 দিনের মধ্যে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে ভুলো না। তো চলো দেখা হবে খুব তাড়াতাড়ি, ততদিন স্টে সেফ, বাই বাই।